إليه وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه রব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে শরিয়া, যে দ্বীনের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, সেই দ্বীনের দায়িত্ব পালন করেছেন আমার প্রিয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দ্বীনের দায়িত্ব পালন করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দ্বীনের দায়িত্ব পালন করেছে ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর রাসূলুল্লাহ, তারা এই দায়িত্ব পালন করেছে। আজকে সেই দায়িত্ব তোমার প্রতি অর্পণ করেছি প্রিয় ভাইরা। সুতরাং তোমরা আমার এই দ্বীনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা এই দ্বীনকে পৃথক করবে না, এই দ্বীন থেকে তোমরা দূরে সরে দাঁড়াবে না, এই দ্বীনকে তোমরা প্রতিষ্ঠিত করবে। এটি রব্বুল আলামিনের হুকুম। রব্বুল আলামিনের হুকুম পালন করা ফরজ। যে সকল বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোরআনে হাকিমে মানব জাতির হেদায়েতের জন্য, সেই সকল বিষয়গুলোকে সামনে রেখে রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন জবাবদিহির জন্য। তার মধ্যে একটি বিষয় হচ্ছে তার কোরআন একামতে দ্বীন আমরা প্রতিষ্ঠিত করলাম কিনা, দ্বীনের সাথে আমরা জড়িত ছিলাম কিনা, দ্বীনের কাজ করলাম কিনা, এর জবাবদিহি রব্বুল আলামিনের কাছে আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের মাঝে দায়িত্বশীল ভাইদের নাম ঘোষণা করা হয়েছে। যে সকল দায়িত্বশীল ভাইদের নাম ঘোষণা করা হলো, তারা আমাদের সাথে যোগাযোগ করেননি যে ভাই আমাকে সিটি লাইন সাবসেক্টরের সভাপতি করেন, আমাকে লিবার্টি সভাপতি করেন, করবেল সভাপতি করেন, এরকম কেউ কি বলেছেন? না। এটি রব্বুল আলামিনের ইশারার মাধ্যমে মূলত দায়িত্বশীলদের প্রতি দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব পালন করা আমাদের প্রতি ফরজ। আমরা তাদের প্রতি জুলুম করেছি। একজন সাবসেক্টর প্রেসিডেন্টের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যারা দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন। আমাদের শ্রদ্ধেয় খবিরুজ্জামান ভাই, আমি যখন আমেরিকাতে আসি তখন দেখি যে উনি একটা সাবসেক্টরের সেক্রেটারি, এরপর সভাপতি, এরপর বাইতুল মাল সম্পাদক, আজও পর্যন্ত উনি সাবসেক্টরে আছেন। একজন সাবসেক্টরের দায়িত্বশীলকে দায়িত্বশীলেরা কত বিরক্ত করে বা ইয়ানত দেন সাপ্তাহিক প্রোগ্রামগুলো। আপনার প্রোগ্রামে লোক কম হয়েছে, লোক বেশি হওয়া দরকার, আপনার 25 জন করবে অ্যাসোসিয়েট মেম্বার, কিন্তু উপস্থিত হয়েছে 3 জন 4 জন, আর বাকিরা কোথায়? সকল কিছু জবাবদিহি সাবসেক্টর প্রেসিডেন্টকে করতে হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে নবী এবং রাসূলদের ওয়ারিস আপনারা বসে আছেন। নবী এবং রাসূলরা যেহেতু বিরক্ত হতো না, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে নবী এবং রাসূলদেরকে প্রেসার ক্রিয়েট করতেন, আয়াত নাযিল করে প্রেসার ক্রিয়েট করতেন যে হে নবী, তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। আবার যাদের কাছে তুমি দায়িত্ব নিয়ে গেলো তাদেরকেও আমি জিজ্ঞাসা করব। এরকম করে প্রেসার ক্রিয়েট করতেন দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে। আজকে আল্লাহর এই দ্বীনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা যারা দায়িত্বশীল, আমরা আমাদের দায়িত্বশীল ভাইদেরকে এরকম প্রেসার ক্রিয়েট করি। আলহামদুলিল্লাহ, দ্বীনের অনুভূতি থাকার কারণে, সংগঠনের অনুভূতি থাকার কারণে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা কখনো বিরক্ত হয় না। তারা সওয়াবের নিয়তে জান্নাত লাভের উদ্দেশ্যে এই দায়িত্ব পালন করে থাকে। তারা জানে যে এই দ্বীনের দায়িত্ব পালন অত্যন্ত দুর্বিষহ এবং কণ্ঠকাঠিন্যের পথ। এটি কোনো সুখী পথ নয়, লাল গালিচা বিছানো পথ নয়। নবী এবং রাসূলদেরকে হত্যা করার মাধ্যমে এই দ্বীন আজকে আমাদের কাছে এসেছে। শত শত সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই দ্বীন পেয়েছি। সুতরাং এই দ্বীনের দায়িত্ব পালন আমাদের মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। কেউ দায়িত্ব পেলেন, কেউ দায়িত্ব ছাড়া আছেন, সকলকেই রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি দায়িত্ব পেলাম না, আমি বেঁচে গেলাম, এরকম খুশি আমরা হব না।
আমি দায়িত্ব ফেলাম না, বরং আমার দায়িত্ব দ্বিগুণ বেড়ে গেল। আমার সভাপতিকে তত্ত্বাবধান করা, আমার সাব চ্যাপ্টারকে তত্ত্বাবধান করা, আমার সাব চ্যাপ্টারের প্রত্যেকটি কর্মসূচি এজেন্ডা সুন্দর করে বাস্তবায়ন হচ্ছে কিনা তার খেয়াল রাখা, সংগঠনকে হেফাজত করা, সংগঠনের আনুগত্য রক্ষা করা, আমানত রক্ষা করা, প্রতিটি বিষয়ে হিসাব রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে। এই দায়িত্ব অনুভূতি নিয়ে আমাদের সকলকে দিনের কাজ আঞ্জাম দিতে হবে। যে সকল ভাইয়ের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তাদেরকে কি সহযোগিতা করতে রাজি আছি? আপনাদেরকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন, আরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে ক্বালা বিনা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sabhu zata yawmi। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফজরের নামাজ পড়ালেন। সুম্মা আকবালা আলাইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর আমাদের দিকে ফিরে বসলেন। বসে একটি মর্মস্পর্শী বক্তব্য দিলেন, একটি কঠিন বক্তব্য দিলেন। সেই বক্তব্য শুনে আমরা সাহাবায়ে কেরামরা সকলে কাঁদতে শুরু করলাম। আল্লাহর ভয়ে আমাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ক্বালা কায়েল, একজন সাহাবী উঠে বসলো, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি মনে হচ্ছে আপনার বিদায়ের পূর্বাভাস? আপনি মনে হচ্ছে যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন? আমাদের উদ্দেশ্য কি আপনার কোনো নসিহা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমরা গ্রহণ করবে। ওয়াসসাম'উ ওয়াত-তাআ, তোমরা তোমাদের দায়িত্বশীলদের কথা শুনবে, তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করবে। ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি তোমাদের দায়িত্বশীল হাবশী গোলাম হয়, তারপরও তার কথা শুনবে, তার আনুগত্য করবে, এটি আমার নির্দেশ। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে সহযোগিতা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের দায়িত্বশীলদের দোষ ত্রুটি গোপন রাখবো। দায়িত্বশীলদের দোষ ত্রুটি গোপন রাখলে রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি দুনিয়াতে কোনো বান্দার, কোনো বান্দির, কোনো ভাইয়ের, কোনো বোনের যদি দোষ ত্রুটি গোপন রাখো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাদের দোষ ত্রুটি গোপন রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের কোনো আমিরের দোষ ত্রুটিকে যদি দেখো, তোমাদের সামনে যদি আসে, ফালিয়াসবির, তোমরা ধৈর্য ধারণ করবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এবং একান্ত নিবিড়ভাবে তত্ত্বাবধানের মাধ্যমে, পার্সোনাল কন্ট্রাক্টের মাধ্যমে, ইহতিসাবের মাধ্যমে ওই ব্যক্তিকে, ওই ভাইকে, ওই দায়িত্বশীলকে আমরা সংশোধন করে দেব। সামনাসামনি না, সরাসরি না, এরকম বড় মজলিসে না, তাহলে একজন ব্যক্তিকে শরম দেওয়া শামিল হয়ে গেল। প্রিয় ভাইরা, আপনারা একজন সাহাবীর নাম জানেন, সুমামা ইবনে উসাল আল-হানাফি রাদিয়াল্লাহু তাআলা। আমি প্রায় সময় আমাদের ওস্তাদ ডক্টর রুহুল আমিন স্যার, ওস্তাদ ডক্টর আমাদের ডক্টর রুহুল আমিন স্যারের বন্ধু, একসাথে লেখাপড়া করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার সামনে ওনার প্রশংসা করা এটা সুন্দর না, ঠিক? উসাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়েমেনের বাদশা ছিলেন। পৃথিবীর ৮ জন প্রভাবশালী বাদশার ভিতরে একজন প্রভাবশালী বাদশা হচ্ছে সুমামা ইবনে উসাল আল-হানাফি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন কাফের ছিলেন, তখন তিনি শুনলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নতুন ধর্ম প্রচার করছেন। তিনি বললেন যে, তিনি চিন্তা করলেন যে আরব উপমহাদেশে আমি হলাম সবচাইতে প্রভাবশালী বাদশা, আমার উপরে তো কোনো বাদশা নাই।
এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি নিজ হাতে কতল করব। তিনি একদিন রাতে মদিনাতে আসলেন। মদিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত শায়িত অবস্থায় ছিলেন অথবা অন্য কোনো কাজে ছিলেন। রাসূলের উপর আক্রমণ করলেন। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হলেন, রাসূলকে সেভ করে দিলেন। সুবাবা ভয়ে চলে গেল। কিছুদিন পরে আবার আসলো যে মুহাম্মদকে হত্যা করবে। আসার পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে মদিনার কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবীকে সে শহীদ করে সে আবার পালিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্তবর্তী জায়গায় কড়া পাহারা বসালেন, যেন মদিনায় কোনো দুশ্চক্র মদিনাতে ঢুকে যেন কোনো সাহাবীর প্রতি বা ভৌগোলিক সীমানার ভিতরে ঢুকে যেন এই ছোট্ট ইসলামিক রাষ্ট্র মদিনাতে কেউ যেন হামলা না চালাতে পারে। কড়া পাহারা বসালেন। সুমামা সাহাবীদেরকে হত্যা করেছে, রাসূলের উপরে দুইবার আক্রমণ করেছে। এই আনন্দ উল্লাসে সে মক্কা যাচ্ছে উমরা পালনের জন্য, এবং সেখানে যাওয়ার পথে সে অনেকগুলো বকরি নিয়ে যাচ্ছে। সেখানে বাইতুল্লাহর সামনে, কাবার সামনে সেগুলোকে কি বলি দিবে, এই খুশিতে যে সাহাবীদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। সীমান্ত কড়া হওয়ার কারণে সাহাবায়ে কেরামরা তাকে ধরে ফেলল, তাকে মদিনাতে নিয়ে আসা হলো। মসজিদে নববীর একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো। কেউ তাকে চিনে না। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজে তিনি মসজিদে মদিনায় আসলেন। এসে দেখলেন যে সুমামা দুই হাত পিছনে খুঁটির সাথে বাঁধা। তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমরা কি চিনো এই ব্যক্তিকে যাকে তোমরা বেঁধে রেখেছো? সাহাবায়ে কেরামরা বললেন যে না, গতকাল রাতে সে সীমান্ত পার করছিল, তাকে আমরা ধরে এনেছি। তিনি বললেন যে এটি হচ্ছে সেই প্রভাবশালী বাদশা, খ্রিস্টানদের বাদশা সুমামা ইবনে আল-উসাম আল-হানাফি। তোমরা যাকে ধরেছে এই ব্যক্তি সাহাবীদেরকে হত্যা করেছে এবং আমার উপরে দুইবার অ্যাটাক করেছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সর্বপ্রথম যে কথাটি বের হলো, তোমরা সুমামা ইবনে আল-উসামার সাথে, সুমামা ইবনে আল-উসালের সাথে তোমরা উত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কোন প্রতিশোধ দিলেন? সর্বপ্রথম কি বললেন? একজন কাফের, যেই কাফের মুসলমানদেরকে হত্যা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের কলিজার টুকরা, যে রাসূলের নির্দেশে সাহাবায়ে কেরামরা শহীদ হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সুমামা ইবনে আল-উসালের প্রতি তোমরা উত্তম ব্যবহার করবে, নরম ভাষায় কথা বলবে, তার সাথে কখনো কি অসুন্দর আচরণ করবে না। একজন কাফেরের প্রতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কথা যদি এরকম হতে পারে, আমরা যারা মুসলমান এখানে বসে আছি একে অপরের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভ্রাতৃত্বের বন্ধন কোরআন হাকীমের মাধ্যমে আমাদেরকে স্থাপন করে দিয়েছেন। তাহলে আমরা একে অপরের সাথে কিরকম ব্যবহার করা প্রয়োজন? সেই দুধ সুমামার জন্য পাঠিয়ে দাও, সুমামার জন্য পাঠিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। 2 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার পাশ দিয়ে যাচ্ছেন। সুমামাকে বলল যে সুমামা, আমার কাছে কি তোমার কোনো কিছু বলার আছে? সুমামা বলল যে হে মুহাম্মদ, আমি আপনার সাহাবীদেরকে হত্যা করেছি, এর বিনিময়ে আপনি আমাকে হত্যা করতে পারেন, এটি অতিরঞ্জিত কোনো কিছু নয়। আর যদি আমার প্রতি দয়া পরবশ হয়ে যদি আমাকে যদি ক্ষমা করে দেন, তাহলে এটি হবে আপনার উত্তম মহানুভবতা। আর যদি আমাকে যদি অর্থ বিনিময়ে যদি ছেড়ে দেন, আপনি যত অর্থ চান সেই অর্থ আমি আপনাকে দিতে রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সুমামার প্রতি উত্তম ব্যবহার করো, আরো বেশি উত্তম ব্যবহার করো, তার
খাদ্য যেন উত্তম খাদ্য হয়, তার দুধ যেন অতি উত্তম সুস্বাদু দুধ হয়। অতিরঞ্জিত আদর আপ্যায়ন বাড়িয়ে দিল সুমামার প্রতি। তারপরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গ্যাপ দিলেন, তারপরের দিন চতুর্থ দিন আসলো, এসে বলল যে সুমামা, আমার কাছে কি তোমার কোনো কিছু কি বলার আছে? সুমামা বলল যে সেই আগেরই কথা, আপনি যদি আমাকে হত্যা করেন এটি কোনো অতিরঞ্জিত কিছু না, আর যদি ক্ষমা করে দেন এটি আপনার মহান বক্তা। আর যদি সাল্লাল্লাহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন সুমামাকে মুক্ত করে দাও। সাথে সাথে সুমামার হাত করা খুলে দেওয়া হলো। সুমামা মদিনার পাশে বাকি নামক একটি কূপ আছে, ওই কূপে দিয়ে তিনি পবিত্র হয়ে গোসল করে পবিত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তিনি কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার, উত্তম আচরণ একজন ব্যক্তিকে সাহাবীতে পরিণত করেছে। একজন ব্যক্তি জান্নাত জাহান্নামের কিনারে ছিল, ওই ব্যক্তি এখন জান্নাতের মাঝখানে চলে এসেছে। সুবহানাল্লাহ। সুমামা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সর্বনিকৃষ্ট চেহারা ছিল মুহাম্মদের চেহারা। আজ থেকে সর্বোৎকৃষ্ট এবং আমার জীবনের সবচেয়ে প্রিয় চেহারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। এই পৃথিবীতে সর্বনিকৃষ্ট রিলিজিয়ন ছিল ইসলাম। আজ থেকে সর্বোৎকৃষ্ট আমার প্রাণের চেয়ে প্রিয় রিলিজিয়ন হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে সর্বনিকৃষ্ট শহর ছিল মদিনা। আজ থেকে সর্বোৎকৃষ্ট শহর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা আমার কাছে। সুবহানাল্লাহ। সুমামা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এতগুলো সাহাবীকে হত্যা করেছি, আমাকে শাস্তি প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা, তুমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সুমামা অত্যন্ত খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ, আমি এত ব্যক্তিকে হত্যা করলাম, এত পাপ করলাম, এত জেনা করলাম, এত কিছু করলাম আমার জীবনে,